আপেলটা আমার আমার একটু পছন্দ। চলো। তোমার তো জানার নাই? না দুলা ভাই, আমার আর কি জানার থাকবে। গান জানে কিনা, রান্নার হাত কেমন, সুজিকর্মের দক্ষতা আছে কিনা। রান্নার হাত জানি আমি কি করবো? মেয়ে তাকায় আছে একদিকে, দেখতেছে আরেকদিকে। আপনার মুখ একখান পুরো লাল লাপ্পা। তুমি তো যেখানে যাও সেখানে ধাপ্পা। শোনো, আমার এখন বয়স হয়ে গেছে, লোক তোমার দিকে দিতেছে, লোক মেয়ে ঠিক আছে, টেকরা তাকায় কলকাতা মনে হয় আগ্রা। গোলাপের বাচ্চা, তোমার আমি এরকম ভাঙ্গা চোরা হেডলাইট আমার জন্য ঠিক করছো তুমি। এই তখন থেকে দেখছিস কুচুর কুচুর ফুচুর ফুচুর করতেছো। কি সমস্যা কি? আরে সে বলতেছে যে পাত্রী তার খুবই পছন্দ হয়েছে। ওই যে ভিতর দিয়া ইশারা করলো। আলহামদুলিল্লাহ। খালাম্মা, তাহলে শুভ কাজে দেরি কেন? দিন তারিখ ঠিক করে ফেলি। সেই ভালো মা, শুভ কাজে দেরি করতে নাই। আমার মেয়ে কিন্তু খুব লক্ষ্মী, তোমাদের সংসারে গেলে আলো করে রাখবে। আমার আলো নিম্বা গেছে। কি বললো বাবা? না কিছু না। হয়েছিল কি, ছোটবেলায় আমার মেয়েটা প্রাইভেট কারের সাথে ধাক্কা খাইছিল। বাইসে গেল কিভাবে? এই আপনি কি বলতেছেন? না মানে বললাম যে আল্লাহ বাঁচাইছে। আচ্ছা বলেন তো এখানে কয়টা আঙ্গুল? কেন 3টা? এখানে কয়টা আঙ্গুল? আপনি আমাকে দিয়ে আঙুল কোনাচ্ছেন কেন? আমি কি অন্ধ নাকি? ঠিকই তো। এই অপু, থাপ্পড় খাবি কিন্তু একটা। এই তোমাদের কি করতেছো তুমি? হ্যাঁ, থাপড় দিবা কেন? এরা পোলাপন মানুষের একটু খুনসুটি তো করবোই। তাইলে দেরি কেন? ওই কথাই রইলো তাইলে। তোমরা নাও। না দিদি, মিষ্টি না। হা কর, হা কর, খা খা। কান্দুস কেন? থাপ্পড় দিয়ে কান বয়রা করে দেবো। খা না। পাশের ঘরের একটা আদব কায়দা থাকে। ওই দিন তো ঠিকই অন্ধভাবে আমাকে আঙুল গোনাইলেন, এখন অন্ধের মতো দাঁড়ায় আছেন কেন? ভুল করছি, বিয়েটা করতে হয়েছে, না করার কোনো উপায় ছিল না। কিন্তু পণ করছি, বাঘের দিকে তাকায় থাকবো, তা তোমার দিকে তাকাবো না। কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক? ড্রাকুলা দেখলে মনে হয় কামড় দেওয়ার জন্য রেডি হয়ে আছে। কামড়ের আর দেখছো কি? কয়টা দিন চাইতে দাও, তারপর দেখাবো কামড় কাকে বলে। দাঁড়ায় আছো কেন? আবার ঘুমটা দিচ্ছি, ঘুম উঠায় আমার থুতনি ধর। এমনি টেরা, তার মধ্যে ঘাড় তেরা। এই বিড়বিড় করে কি বলছো তুমি? হ্যাঁ, আমি কি তোমার বোনকে ডাক দিব? না 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 না, তার কোনো দরকার নেই। তাহলে ধরো, আদর করে আমার থুতনিটা ধরো। কেমন মোতার ঘরে মোতা, নিজের থোতা ধরে দাঁড়ায় আছে। আচ্ছা ঠিক আছে, থুতনি ধরতে হবে না, তুমি বসে আমাকে একটা রোমান্টিক গান শোনাও। ওই যে একটা গান আছে না, ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, জ্যোৎস্নায় ভরে থাক সারাটা জীবন। ওইটা একটু গাও তো। ওইটা চাঁদ মুখ না, ওইটা দেখলে মনে হয় যে দুটো লোকাল বাস মুখোমুখি সংঘর্ষ হয়ে হেডলাইট একদম ভসকাই গেছে। আর জ্যোৎস্নায় ভরে থাক আমার জীবন অন্ধকারে ভরে গেছে। এত দেমাক কেন আপনার? হ্যাঁ, নিজেকে কি মনে করেন? নিজের চেহারা আয়নায় দেখছেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর আমার চেহারা, আমি দেখছি। প্রত্যেকদিন কমসে কম 2-3টা মেয়ে আমার উপরে ক্রাশ খায়। ক্রাশ খায় না, বাঁশ চিনেন? আপনাকে আমি বাঁশ দিব। চুপচাপ গান শুরু করেন, মেজাজ এমনি খারাপ হয়ে আছে, গান শুনলে একটু হালকা হতে পারবে। কি হলো, গলায় শুন নাই? পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়। আপনাকে রোমান্টিক গান গাইতে বলছি, এই সুইসাইডের গান গাইতে বলছি? আমার কলিজাটা ছোট, কলিজা ভরা যদি সাহস থাকতো না, তাহলে তোমাকে বিয়ে করার আগে আমি সুইসাইড করতাম। আচ্ছা আপনি আমার দিকে একটু তাকান তো।
তাকান আমার দিকে, একবারের জন্য তাকান, সারা জীবন আর তাকাইতে বলবো না। তাকান। হ্যাঁ তাকাইছি। উপরে তাকাইছেন কেন, নিচে তাকান। হ্যাঁ তাকালে কি? এই কি হলো তোমার, অজ্ঞান হয়ে গেছো নাকি? এই ওঠো। এটা আমি কি স্বপ্ন দেখলাম? স্বপ্ন না, বাস্তব। আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুমি এরকম টেরা হওয়ার ভঙ্গ ধরলে কেন? আগে তুমি বলো, তুমি খোঁজওয়ালা মেয়ে কেন খুঁজতেছিল? সেটা একটা বিরাট ইতিহাস। আমার বুবু। এত করে বলি যে বিছানাটা একটু গুছাও না, কে শুনে কার কথা? প্রত্যেকদিন এই বিছানা আমারই গুছাইতে হবে, যেন দাসী মান দিয়ে আসছি আমি একটা। ও মা, ওমা, এদিকে কালি না। হ্যাঁ, এইটা কারিনা। তুমি কেন জানলা? কি বলো তুমি? আমি জানবো না? আর তোমার মতো কথা কেন বলো? তুমি যখন হিন্দি সিরিয়াল দেখো তখন আমি তোমার পাশে বসি না, তখন এই যে এই মহিলা একটা অ্যাড করে না, কারিনা। তাই না? হ্যাঁ, তলে তলে এত দূর গড়াইছে, এই বেটির ছবি বিছানার নিচে রাইখা তুমি আমার পাশে ঘুমাও? তাই যে আবার একটা ফালতু কথা বললাম। মানে এই মহিলার ছবি আমি রেখে তোমার পাশে কেন ঘুমাবো? তাহলে কে রাখছে? তোমার ভাই রাখছে। আমার রুমে সে এগুলো কেন রাখবে? আর রাখছে তার বয়সের দোষ। বয়সের দোষ না? বয়সের দোষের জন্য তার ঘরে না রাইখা তোমার বালিশের নিচে কেন রাখছে? আরে আমার ফাঁসানোর জন্য, এটা সিম্পল হিসাব, বুঝো না কেন? বুঝি, আমি বুঝতেছি। দাঁড়াও, সে আসুক আগে। কার বয়সের দোষ কারে ফাঁসানোর জন্য হইতেছে সেগুলো আমি বাই করতেছি। আগে আসুক সে। আরে কি যে বলো না তুমি, খালি উল্টা পাল্টা। উল্টা পাল্টা বলি আমি না? ও মাই গড! হ্যাঁ, কিসের মত? কিসে? এত ছবি রাখছে রে বাবা, রে বাবা। হ্যাঁ, এই যে ক্যাটরিনা, এই যে সানিয়া বা, এই যে কারিশমা। রে বাবা, কত কারিশমা যে তোমার ভাই জানে। দেখছো কি অবস্থা? বিশ্বাস করো ম্যাডাম, বিশ্বাস করো, মানে আমি নিশ্চিত যে তোমার ভাই আমাদের ফাঁসানোর জন্য এই বালিশের নিচে এইগুলি রাখছে। ছি ছি ছি, কি জঘন্য! জঘন্য না? জঘন্য না? নোংরামি। আর আমার ভাই ফাঁসানোর জন্য করছে না? আজকে আমার ভাই আসুক, তারপরে বিচার হবে কে করছে। যদি বিচারে প্রমাণিত হয় যে তুমি করছো, তাইলে কিন্তু তোমাদের খুন করে আমি সত্যি সত্যি জ্বলে যাবো। আমাদের খুব- আমার একদম সস্তা পাইছো না? কি বুবুর জ্বালা? হ্যাঁ, বুবু তোরে জ্বালাইলো কেমনে? আর কইস না, আমার বোন সুন্দর কোনো জিনিস পছন্দই করে না। 4 তলায় কত সুন্দর একটা মেয়ে আসলো, 3 দিনের মাথায় পটাই ফেললাম। বোন যখন জানলো 4 দিনের মাথায় বাড়ি ছাড়ার নোটিশ। ইস রে, পাগলের মাথায় বিষ। আর বিয়ে করছে একটা বান্দর রে। দুনিয়া থেকে মানুষের অভাব পড়ছে দোষ, বান্দর বিয়ে করতে গেল কে? আরে অরিজিনাল বান্দর না, স্বভাবে বান্দর, আবার বকলমও। তোর বোন যেহেতু এরকম, এর কথা না শুনলে হয়? না না, আমার বুবুর সাথে বেয়াদবি করা যাইব না। মা মারা যাবার পর এই বুবুই আমারে লালন পালন করে বড় করছে, তার সাথে বেয়াদবি করি কেমনে? শোন, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবো না। কেন থাকলে সমস্যা কি? আরে আমার বোন আমার দুলাভাইরে আমার পিছনে খরমার মতো লাগা রাখছে। আমি কোথায় যাই, কি করি, কি খাই, সব কিছু তার খবর দিতে হবে। দেওয়ার পর একটা করে ঝামেলা লাগাই দেয়। তাহলে এখন কই যাবি? আজকে একদিনে 3টা ডেট। বাড্ডার সুলতানা, লাবরীর সাথে রুম ডেট, তারপরে সন্ধ্যা। আমার বাজারে মন্দা। তুই তো একটা ব্যান্দা। যা, তোর লাগে যাবো না, আজকে আমি করবো দান্দা। ঠিক আছে, থাক। সবসময় কি আমার বলত পেছস? আমি কি প্রেম করতে পারবো না? আমি তোর দেখাই দিব।
ছাদের গেট বন্ধ করছে কে? ছাদে কে? আমি বলেন। দুলা ভাই, আপনি তো পুরো আমার ইজ্জত ধরে টান দিছেন। চাঁদের কলঙ্ক থাকতে পারে, আমার কোনো কলঙ্ক নাই। তোমার পালন করেছে যে কারিনার ছবি রাখো, এটা কি মানে এমন কহি গাও? আমার পিছনে শত শত মেয়েরা ঘুরে ক্রাশ খায়, আমি কেন পালঙ্কের নিচে কারিনা কাপড়ের ছবি রাখবো? আমার তো সন্দেহ, আপনি রাখছেন। এই খবরদার, নিজের তো স্বর্ণের ঘরে চাপাবে না। এই ভালো কথা। আপনি ছাদে দরজা বন্ধ করে কি করতেছিলেন? দরজা বন্ধ ছিল নাকি? আপনি মনে জানেনই না? না, ও ওই যে বিলাই ঢুকেছে সেই জন্য বন্ধ রাখছে, আমি বিলাই ডরাই। আমার তো সন্দেহ হইতেছে, আমার মনে হয় আপনি ছাদে বসে বসে নেশা পানি করতেছিলেন, গাঁজা টাজা খাইতেছিলেন আপনি। কাপড় খাবে কিন্তু, খবরদার ফালতু কথা কইবে না। আমার 14 গোষ্ঠী থেকে নেশা করে না, গাঁজা খায় না। না না, দেখি তো। আমার সুরসুরি লাগে না, এই করে না তুমি। কষ্ট করে কি? কিচ্ছু নাই, কিছু নাই। দেখি তো। আরে এই চলো। কি রে, গাদার পোটলা? না না, এটা আমার চিঠি, একটা ওই যে অফিসিয়াল চিঠি। আপনি সানি লিওনের ছবি বুকের মধ্যে নিয়ে বসে রয়েছেন এই বয়সে? আমি এখন গিয়া পারে বলতেছি না। ভাই ভাই, তুই ধর্মের ভাই আমার, তোর আমি মাপ চাই তোর কাছে ভাই। আপারে গিয়ে আমি এখন জিজ্ঞেস করবো আপনার বিয়ে করতে কি বুঝা আর কিভাবে আপনার সাথে সংসার করবে। তোর আপারে বলে আমার খারাপ প্রতি বুঝতে পারবে। আপনার শিক্ষার দরকার আছে। ভাই ভাই, তোর কাছে মাপ চাইতেছি ভাই। আমার বাইর করে দিলে আমি 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 না খাই মরে যাবো, আমি মাতৃগর্ভ পিতৃহারা। আপনি না খেয়ে মরবেন না। ওভার ব্রিজের নিচে বসে বসে এই যে সব সানি লিওনি তারপর আর যারা যারা আছে তাদের ছবি বিক্রি করবেন, তাইলেই হবে। ভাই আপনার কাছে মাপ চাইতেছি, কান ধরলাম আর কিছু। তোর লিওন মিওন আমি ছিনে লাগবো, শয়তানের বাচ্চা। আমার তুই নষ্ট করতেছস, দিস ইজ জাস্ট ফিনিশ। এইসব করে আমাকে ফাঁসাইছেন আপনি। এখন আমি মোবাইল চেক করবো, মোবাইলে মনে দুষ্ট ভিডিও আছে। মোবাইলে কিচ্ছু নাই। মোবাইলের দেশাত্মবোধক গান, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদীর তীরে, এই যে পয়লা গান আমার। হ্যাঁ, ইন্টারনেট অফ করে রাখছেন আপনি। নেট তো দেয় না তোর বইনে। নেট চালায় না, চোখ নষ্ট হইব। ঠিকই আছে, ইন্টারনেট ঢুকলে আপনি উল্টাপাল্টা ভিডিও দেখবেন। এখন কি করা উচিত আপনাদের? কিছু করে না, তোর বইনে যায় বলবি যে দুলাবের কোনো দোষ নাই, সব দোষ আমি তোর মেন, আমি তোর বিষয়টা দেখতেছি। আমি বলবো যে সে ছোট মানুষ, সেই ধরনের কাজ তো দুষ্ট কাজ করতেই পারে। আপনি একটা ফাউল লোক নিয়ে। হ্যাঁ, আমি আমি পুরো বিষয়টা আমি ম্যানেজ করবো, শুনে যাও। বুঝতে পারছি, এই ছবি আপনার পছন্দ হয় নাই না? আচ্ছা ঠিক আছে আপা, এই ছবিটা দেখেন তো, এটা কেমন? না, এইটাও তো কোনো ছবি নাই। এই সময় সবাই লজ্জা লাগে, আমি তো লজ্জায় ফেরে ফিট হয়ে গেছিলাম। হ্যাঁ, একটা জিনিস আমি খেয়াল করলাম, সব মন্দের পিছনে কিন্তু একটা ভালো দিক থাকে। এই যে এত ঝামেলা টামেলা হইল না, হ্যাঁ, এই ঝামেলার কারণে তো তোমার এই বিয়ের কপালটা খুলে গেছে। তাহলে তো সারা জীবন ওই বোনের শাড়ির আসলে নিচে তুমি থাকতা। আমার না সুন্দর মেয়ে না, আমার একটা অসুন্দর মেয়ে হলেও চলবে। খুদ আছে এরকম মেয়ে হলেও চলবে, ধরেন যে ল্যাংড়া টেরা এরকম মেয়ে হলেও চলবে। আমার কাছে না গ্রুপের থেকে গুণটা অনেক বেশি বড়, ঘটক সাহেব, বুঝতে পেরেছেন? আফা, পাত্রের কি কোনো ঝামেলা আছে নাকি? না, ছেলে 100% ফিট। পুলাবের বাচ্চা, কানালুলা বৌদি, আমি কি করবো? ফকিরে কোন গিয়ে ভিক্ষা করবো? কানারুলা বয়রার বিয়া হয় না? হ্যাঁ, একটা অসময় মেয়ে যদি বিয়া করস তাহলে সোয়াব হইব। আপনি বলেন সোয়াব, আমি আমার বউ নিয়ে কত দেখছি খোয়াব। এই নোয়াব বের করো তুমি, তুই কানালুলাই বিয়ে করবে। আমি বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, ওই অস্থির হইস না, আমি একটা প্ল্যান করতেছি। শোন, আমি চাইতেছি যে তুই কানালুলা বেশ তাহলে অনেক সম্পত্তির মালিক হইতে পারবি। সে সম্পত্তি তুই দিয়ে সারা জীবন বসে বসে পায়ের উপর পাও দিয়ে খাইতে পারবি। কর ভাই, কর। ঠিক আছে, চল যাই। আর তুই কোন দিক দেখ? সব ঠিক আছে আফা, কিন্তু কোথায় যেন একটা প্যাচ মনে হইতেছে। কিসের প্যাচ?
আমার নাম ঘটক আক্কাস। পাত্রী দেখেন কেমন আক্কাস, মোবাইল খোলা দিবারাত্রি, আয়না দিলাম সুন্দরী পাত্রী। ধন্যবাদ। আচ্ছা ওই পাত্র কেমন দেখছেন? মাই গড, কত কিউট, কত হ্যান্ডসাম। এরকম ছেলে আমি প্রথম দেখলাম। ওগো, এতদিন তুমি কোথায় ছিলে জান? গোরস্থান। জি, কি বললেন? না, বলছে পছন্দ হয়েছে, বিয়ে করবেন? আমি তো এক পায়ে খাড়া জান। তাহলে শর্ত আছে একখান। একটা কেন, 100 শর্ত আমি রাজি। তাহলে সামনের দাঁত ভাঙ্গে ফেলাই আজি। হোয়াট? না মানে আমাদের একটা খুঁতওয়ালা পাত্রী লাগবে। আপনার চেহারার মধ্যে কোনো খুঁত নাই তো? একটা আদলা ইট দিয়া মুখটা ধইরা সামনের দাঁতটা মারবো, সামনের দাঁতটা ভেঙে যাবে। আপনি না বললেন আমার পছন্দ হয়েছে, স্যাক্রিফাইস করবেন? এই যে রেড আছে আবলা। আদলা? হ্যালো বাদলা? ওর বাবার নাম মনে হয় বাদলা। এই যে আছে আবলা। বাদলা আমার বাপের নাম না, তোদের বাপের নাম। আমার বড় ভাই আয়শা তোদের হাত পা ভাঙে হাতে ধরায় দিব। আবলা দিয়ে আমার দাঁত ভাঙবি না? এই বাদলা, তাড়াতাড়ি আয়। কত বড় সাহস, আমার দাঁত ভাঙবো। তোদের বাপটা। এই, দাঁড়িয়ে আসো এগুলা। হ্যাঁ, কত বড় সাহস। দাঁড়া, এই, দাঁড়া, দাঁড়া। কই গেছিস? বিয়ে করবি না? আমি কি বলতে গেছিলাম? শোনো, এইভাবে রিস্ক নেওয়া যাবে না। এই তোমার না বলে গার্লফ্রেন্ড আছে অনেক? হ্যাঁ, তোমার জন্য ক্র্যাশ খায়, সিধা পয়লা নিছে। আরে সেইটা তো আছে, কিন্তু সেগুলো সব লিটনের ফ্ল্যাটে গিয়ে কোরবানি হয়ে আছে। আর এই তার মধ্যে থেকে একজনের ধরে নিয়ে আসো, দরকার হলে ডবল কোরবানি হবে। তো ভালো হচ্ছে। হ্যালো সুলতানা, জানেমান বাবু তুমি কই? সুলতানা, তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো জান? আমি তোমাকে অনেক ভালোবাসি জান, না হলে কি তোমার জন্য 100 মাইল স্পিডে দৌড়ে আসি বলো? আচ্ছা, তুমি আমার জন্য কি কি করতে পারবা? তোমার জন্য আমি সব করতে পারবো জান। তোমার জন্য আমি ব্লেড দিয়ে কেটে নিজের শরীরে নাম রেখেছি, শুধু তোমার। তো দেখি। আরে কি দেখার জিনিস না। আমার মনে হচ্ছে এটা কাম হবে, স্মার্ট হবে আমার। জান, আমাদের আমার একটা খুঁতওয়ালা পাত্রী লাগবে। আমার কাছে মনে হচ্ছে এটা তুমিই পারবা। শুধু কষ্ট করে 1 মাস পদ্মার পারে গিয়ে ঠাডা ভরা রোদ্রের নিচে দাঁড়ায় থাকতে হবে, পুরো শরীরটা জ্বালায় পুরো ছারখার করে কয়লা হয়ে বাইরে হয়ে আসতে হবে। সব খরচা আমার। পাগল হয়েছেন আপনারা? জানেন প্রতিদিন পার্লারে কতটা সময় ব্যয় করি? সেটা আমরা কেমনে জানবো? কত টাকা খরচ করি আমার এই স্কিনের পেছনে? আপনারা আসছেন স্কিনটারে জ্বালাই, মানে যা তা না, দাঁড়ান আপনারা বসেন, বাইরে আমার ভাই ব্রাদার আছে, আসে ইচ্ছে মতো পিটাবে, বাবা খায় সব মাথা আওলায় গেছে, পিটানোটা দরকার আপনাদের। দাঁড়ান। কি করবেন এখন? আমি ভাবতেছি তোর কি হইব। শুধু আমার হবে না, হইলে আপনার হবে। ভাই ব্রাদার ডাক্তারছে, পিটাইলে কিন্তু আপনারা শুদ্ধ পিটাইবে। আমি মনে করেন দৌড় দিচ্ছি, আপনি দৌড় দিবেন কিনা দেখেন। আরে আরে কই যাচ্ছেন? আরে তাইলে এই কাহিনী, এত ঝামেলা গেছে মাথার উপর দিয়ে। এখন তোমার কাহিনী বলো, তুমি ভালো সুস্থ হওয়ার পর এরকম টেরা হওয়ার অ্যাক্টিং করলা কেন? আরে তোমার দুলা ভাইয়ের কথায়। দুলা ভাইয়ের কথাই মানে? হ্যাঁ, উনি আসলে আপুর ব্যাপারটা আমাদের সাথে শেয়ার করছে। বড় আপু যে একটা দুরারোগ্য রোগে আক্রান্ত, আর মাত্র 1 মাস টিকবে, এই ব্যাপারগুলো উনি আমাদের বলছে। উনি এটাও বলছে ওনার অনেক ইচ্ছা তার ছোট ভাইকে একটা লক্ষ্মীটারা মেয়ের সাথে বিয়ে দিবে। 1 মাসেরই তো ব্যাপার,
মাও রাজি হয়ে গেছে। দুলাভাইয়ের বাচ্চা, তোর দেশকে আমি কি করুম? একটার পর একটা পেজগি লাগাইতেছোস। তুমি একটা মিনিট বসো। কই দুলাভাই আপনি এরকম লুচ্চা লুচ্চা আমার বাসর ঘরে কান পাইতে শুনতে চাইতেছেন? তুমি আমার ভুল বোঝো না, আমি তোমাদের কথা শুনছি। আমি জানি এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমার হতে হবে, সেজন্য আমি আগে থেকে রেডি ছিলাম। এই কাজটা কেন করলেন আপনি? উপায় ছিল না। তোমার জন্য পাত্রে দেখতে গিয়া আমি মুখ ফুসকে বলে হয়েছিলাম যে তোমার বোন 1 মাসের মধ্যে মরে যাবে। এখন আমি কি করব? শোনো, তুমি চাপ নিও না, চাপ নিলে চাপ দিতে পারবা না। চাপ দিতে পারবো না মানে? আরে আমি ওই চাপের কথা বলি নাই, ওর কাছে ধরা খাও না, তাহলে সারা জীবন আর চাপ দিতে পারবা না। তুমি তাহলে এই বিষয়টা ম্যানেজ করো, পরেরটা পরে দেখা যাবে। আমি জানি কিন্তু জান জান দুলাভাইরে কি করা উচিত বলো তো? আরে বেচারাকে আর ফাপড় দিও না তো, ওনার কি দোষ? ওনার ওয়াইফ 1 মাস পর মারা যাবে। এই কয়টা দিন আমরা চলো অ্যাক্টিংটা চালায় যাই। আমি অ্যাক্টিং চালাতে পারবো। আল্লাহ জানে ভাগ্যে কি আছে। কি মাথাটা ঘুরতেছে। মাথা টিপে দিব? দাও শুই, তারপর টিপে দাও। চোখ সোজা কেন? কি করবো সারাক্ষণ এনে থাকো। বুবু আসুক তো কেমন বলো? এই শালিকা, নজর ঠিক করো। আরে তুমি কিভাবে চাই রয়েছো? মনে হয় আমার দিকে তাকা রয়েছে। এমনি তোমার আবার আমার সন্দেহ করে সব কিছু নিয়ে। কই দেখি, তাকাও তোমার দিকে। ঠিকই করছে। আইরিনি, কি সব উল্টাপাল্টা কথা বলো? হ্যাঁ কি আমি কি বললাম? আইরিনি, দেখি তাকাও তো। কেন কি হয়েছে বুবু? এত কথা কেন বলো? তাকাইতে বসে তাকাও। ধান দেখা গেছো না? কালকে রাত্রে আমিও ধান দেখা গেছিলাম। মানে আমরা সবসময় এরকম দেখে অভ্যস্ত, তো হঠাৎ করে এরকম দেখে না মানে একটা নার্ভাস হয়ে গেছি। আমার তো চোখ উল্টে যায়। দিব তোমারে? হ্যাঁ দেও, কিন্তু সব তোমরা খাবো, আমি খাবো না। তাহলে খাও, খালি ওখানে মা খেলে তো হবে না। হঠাৎ করে চলে আসছে, বললাম যে আমার সন্দেহ হয়। আমার দুলাভাই আমার জীবনটা পুরো ফিল্মের মধ্যে ঢুকাই ফেলছে, মেলোড্রামা চলতেছে আমার সাথে। বুবু আবার রিনিকে ডাক দিয়ে নিয়ে গেল, কি করে আল্লাহ জানে। হ্যালো রিনি, তুমি কোথায়? এই যে আমি এখানে। আরে এখানে কোখান? আরে এখানে। আল্লাহ তুমি এখানে, আমি তো ভয়। আরে বাবা চোখটাকে সোজা করো, কোনো ঝামেলা হয় নাই তো? না না, বুবু আমাকে ডাকছিল, বংশের খোঁজ খবর নিচ্ছিল। আর তোমার অংশ ঠিক আছে কিনা সেটা বলো। মানে চোখ ঠিক রাখছিলা তো, টেরা রাখছিলা? হ্যাঁ, 1-2 বার সোজা করছিলাম, বুবু ধরতে পারে নাই। আল্লাহ কি বলো, আমার বুবু কত চালাক তুমি জানো? আমার দুলাভাই সামান্য একদিন ক্রিম মাখছিল মুখে, সেটা ধরে ফেলছে। আর আমার খাটের নিচে ক্যাটরিনা। ক্যাটরিনাকে? ক্যাট, ক্যাট অর্থ হচ্ছে বিড়াল, আর ক্যাটের নাম ছিল রিনা। ওই ক্যাট রিনা একদিন অনেক ক্ষুধা লাগছিল ওর, পরে ওর খাবার দিতে গেছি, গিয়ে তো আর ক্যাট রিনাকে খুঁজে পাই না। পরে দেখি যে ক্যাট রিনা সে আমার খাটের নিচে। এই বিড়ালটা কোথায়? বিড়াল তো নাই, মানে ওই হারাই গেছে। আহারে।
শোনো, তুমি কিন্তু এখন থেকে সবসময় চোখ টেরা করে রাখবে। সব সময়? সবসময় মানে যখন আমি রোমান্টিক হব তখন টেরা করার দরকার নেই। কেন? রোমান্টিক সময় টেরা হলে সমস্যা কই? আরে চোখ টেরা থাকলে রোমান্টিক ফিলটা আসে না, এরকম ঠিকঠাক রাখবা তখন রোমান্টিক ফিলটা আসে না। তাই এখন আসে? এখন তো প্রচুর ফিল আসতেছে। বুবু কিছু বলবেন? আমি তো কিছু করি নাই, ওই আমাকে জড়া ধরছে। এই কি বলো বুবু, আমি তো জড়াই। তুই বুবু কি? ফান করলাম। আমার ফ্রেন্ড সেলিম বিয়ে করতেছে তো দাও দিতে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা কোথায় বিয়ে করতেছো? জি, জামালপুরের মেয়ে। ও জামালপুরের? কোথায়? তোর ভাবি। ওরে জিজ্ঞেস করতেছেন কেন? ও কিভাবে বললো বিয়ে করতেছে তা আমি? আপনাকে জিজ্ঞেস করতেছি ভাইয়া। আমাকে জিজ্ঞেস করতেছেন? জি। হ্যাঁ হ্যাঁ, সদর থানায়। জামালপুরের মেয়েরা কিন্তু অনেক ভালো হয় বুবু। ওই আমার বান্ধবী আছে না, ও জামালপুরের। দোষ ভাবি কি কোনো গাফলা আছে নাকি? চোখটা আমার লাগতেছে। এই তোমরা কি ফুসু ফুসু করতেছো? ওই যে রিনির। লক্ষ্মীটারা সুন্দর না? তা তোমার বউ দেখতে কেমন? টেরা না, সুন্দর। এটা কি ধরনের কথা? হ্যাঁ, ওকে সুন্দর না? তুমি দেখছো, চোখ দেখছো? হ্যাঁ, আর মন মানসিকতা ঠিক করো, বুঝছো? বাইরের সৌন্দর্য সৌন্দর্য না, মনের সৌন্দর্য হচ্ছে আসল সৌন্দর্য। আর তুমি জানো আমি কত খুঁজা এই অপুর জন্য এই মেয়েটারে খুঁজে বাই করছি না? কত গুণ আছে তার। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। চোখ তো না যেন হেডলাইট। যাই হোক, আসছো যখন দুপুরে খাওয়া যাবা। হ্যাঁ, ও কিন্তু খুব ভালো রান্নাও করে। দুপুরে কি খাবেন? ভাবি কি জিজ্ঞেস করতেছে? উত্তর দে। ওরা জিজ্ঞেস করতেছে। জিজ্ঞেস করতেছিলাম দুপুরে কি খাবেন। ভাবি আমাকে জিজ্ঞেস করতেছেন? আমি আপনাকে জিজ্ঞেস করতেছি। আপনারা যা খাবেন আমি তাই খাবো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো কনফিউজ আর কিছু নাই, যাই রান্না হয় খাওয়া যাবা, ঠিক আছে? আই আমি দেখি ওদিকে কি হয়। একটু বিস্কুটটা না। বিস্কুট সারতেছে? হ্যাঁ তোরা দিছে। ভাবি আমাকে সারতেছেন? আপনাকেই তো বলছি বিস্কুট খান। না, আমি তো কনফিউজ হয়ে যেতেছে। আপনি এদিকে তাকাইলে তো অন্যদিকে মনে হয়। দেন। আচ্ছা আমি খাবার নিতে। ঠিক আছে। ওই তো, এগুলা কি চলতেছে? মানে কি বিয়ে করছিস? ভাবির এরকম চোখের সমস্যা কে? আরে কোনো সমস্যা নেই, তুই দেখলি না চোখ ঠিক। কই চোখ ঠিক? একবার দেখতেছি চোখ ঠিক আছে, একবার দেখতেছি ঠিক আছে না। আর এটা লক্ষ্মীটা না। তো লক্ষ্মীটার, এটা কোনো লক্ষ্মীটার রইলো? এটাই লক্ষ্মীটা না। হঠাৎ হঠাৎ টেরা হয়ে যাবে, হঠাৎ হঠাৎ সোজা হয়ে যাবে। আমার চোখে সমস্যা করতেছে। তোর ননাসের খবর কি? ও উনি ভালো আছে। এক মাস হয়ে গেলে এখনো মরে নাই? আমি আরো বাসা বাড়ির সব জিনিসপত্র গোছগাছ করে রাখছি, মইরা গেলে আমি তোর এখানে এসে থাকবো। মা আস্তে কথা বলো। কি বলছিস তুমি এইসব? তুমি আমাদের বাসায় থাকবা কেন? মেয়ের জামাইয়ের বাসায় থাকবা, এটা কেমন দেখা যায় না? এ আমি কারে পেটে ধরলাম? হ্যাঁ, শ্বশুরবাড়ি তাই সেই চেঞ্জ হয়ে গেলি? আশ্চর্য, বিয়াতে কিসের জন্য রাজি হয়েছিস তুই ভুলে গেছস? তোর ননাস কোথায়? হ্যাঁ, উনি তো মনে হয় ওনার ঘরে। আমি এক্ষুনি ওনার সাথে দেখা করে আসবো। ওই যে কেমন আছেন? আমি ভালো আছি। বসে বসে। খুব ভালো হয়েছে আপনি আসছেন। বলা নাই কো নাই, তোমার মা হঠাৎ করে চলে আসলো যে? ও মা, সে আসতে পারে না, উনি দেখতে আসছে। 1 মাস পরে আপু মারা গেছেন। কেমনটা লাগে? তোমারই দেখতে আসছি। তোমার শরীরটা ভালো? কেমন আছো তুমি? আমি অসুস্থ, সকাল থেকে আমার অনেক জ্বর। আরে তোমারই জিজ্ঞেস করছি নাকি? মা, মন খারাপ করো না। হ্যাঁ, হায়াত মৌত তো সব আল্লাহর হাতে। আম্মা ঘরে আসেন, কথা আছে আপনার সাথে, আসেন। শোনো, দুঃখ করে কি লাভ? আমরা তো চিরকাল পৃথিবীতে থাকতে আসি নাই, একদিন না একদিন তো পৃথিবী ছেড়ে চলে যাইতেই হবে। আচ্ছা, ওনার সামনে যদি বলে যে 1 মাস পরে মারা যাবে, মন খারাপ করবে না? তোমার যদি কিছু খাইতে ইচ্ছা করে তাহলে আমারে বললো। রুমে নিয়ে যাও, রুমে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, তাহলে আমারে বললো, আমি তোমারে খাওয়াবো। আপনি এমন ভাবে বলতেছেন যেন 2 দিন পরেই আমি মারা যাবো। আরে হ্যাঁ হ্যাঁ, তোমার
তোর বড় জোরে 1 মাস বাঁচার কথা। এই দিয়ে যাও, চা নাস্তার ব্যবস্থা করো। বুবু বুবু শাশুড়ির কি মাথায় সমস্যা আসছে নাকি? প্রবলেম আছে। কি বলতেছে এইসব উনি? যে এটা বদ্ধুন মাত, তার মাথায় সিট আছে, তার তো বাইন্দা রাখতে হয়। কিভাবে ছাড়া পাই এখানে আসলাম এটা বুঝতেছি না। কি বলতেছিস এসব? আমি তো কিছুই বুঝতেছি না। বলছিল না যে ছোটবেলায় রিনি গাড়ির সাথে ধাক্কা খেয়ে চোখ উল্টে গেছে, আসলে এটা বোগাস কথা। এই মহিলা ছোটবেলায় রিনিরে ধাক্কা দিয়ে গাড়ির মধ্যে ফালাই দিছে, পরে গাড়ির সাথে বাড়ি খেয়ে ওর চোখ উল্টে গেছে, টেরা হয়ে গেছে। আল্লাহ, কি বলতেছিস এসব? এরপর থেকে তার মাথায় সবসময় খুন টাইপ আছে এবং কে বাঁচবো কে মরবো এটা নিয়ে আছে। আমি দেখুন আমি কেমন করতেছিলাম, আমি তো ভয় ছিলাম যে সে নাকি তোমার গলা চিপ্পা ধরে। পাগলা কারোতে রেখে আসিস না কেন? আরে সে তো পাগলা গারোতেই থাকে, মাঝে মধ্যে ছুটিতে আসে। আমার কাছে মনে হয় কি তার কাছে ছুরি কাছে আছে, যে কোনো সময় ক্যাট করে ঢুকাই দিতে পারে। না 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 না, এই মেয়েটাকে তাড়াতাড়ি বাসা থেকে বিদায় কর। আমার মনে হয় যে নেশা টেশা করে সে। তাইলেও ডাক্তার দেখ। এগুলো নিয়ে নিয়ে যাবো না আমি নিয়ে যাবো? আমি নিয়ে যাই, পাগলের গোষ্ঠী। এ আম্মা, আপনার কোনো কমন সেন্স নাই? একটা মানুষের মুখের সামনে কিভাবে আপনি বলেন মরার কথা? রিনি, ওনাকে কিছু খাইতে দিছো? না খাইতে দিলে চা টোস্ট বিস্কুট খাওয়া বিদায় করো। এই ছে, তুমি সব কি বলতেছো হ্যাঁ? তোমার এখানে আমি একবেলা খাওয়ার জন্য আসছি? আশ্চর্য, তোমার বোন মৃত্যু পথ যাত্রী, তার শেষ দেখা দেখার জন্য আসছি। এই আমি আর এক মুহূর্ত না। মা দাঁড়াও। কোনো না দাঁড়ালে নেই। এই শুনো, আচ্ছা, কি সমস্যা কি? মার সাথে এইভাবে কথা বলছিল কেন? সে তো মৃত্যু পথযাত্রী দেখতে আসছে। এখানে কেউ মরতেছে না, কেউ মারা যাবে না। এখানে বিয়ের সময় দুলাভাই তোমাকে মিথ্যে কথা বলছে। কি? হ্যাঁ, খুদ সহ একটা পাত্রী খোঁজার জন্য দুলাভাই ভুল করে তোমাকে মিথ্যে কথা বলে ফেলছে যে আমার বোন মৃত্যু পথযাত্রী, 1 মাসের বেশি সে বাঁচবে না। কিন্তু আমার বোনের শরীর টরীর ভালো, তার কোনো রোগ বালাই নেই। ও মাই গড, তাইলে কি আমি সারা জীবন এরকম টেরা হয়ে থাকবো নাকি? তারপর ভবিষ্যতে যখন আমাদের বাচ্চা কাচ্চা হবে তাদের উপর যদি প্রভাব পড়ে? না না, এটা হতে দেওয়া যাবে না। কি করব? দাঁড়াও, একটা প্ল্যান করতেছি। কি ব্যাপার উত্তেজিত কি জন্য? তোমাকে বলছি না মহিলার কোনো ঝামেলা আছে? কি সব উল্টা পাল্টা বলতেছে। বলতেছে আমি নাকি আর 1 মাস বাঁচবো, আবার বলে যে আমার শেষ ইচ্ছা কি। লা ইলাহা ইল্লাল্লাহ আনতা কুনতু মিনাজ জালিমিন। তার তো ডেঞ্জারাস মহিলা। অনেক সহ্য করছি, আর না। ওই যে আমার বউর উপরে কথা আবার শুরু করছে। কার সাহস? নিশ্চয়ই মহিলা কোনো কান করে দিছে। আল্লাহ গো আল্লাহ, আমার সুখের সংসারটা কি হয়ে গেল। মাথা থাপড়াও না, চলো 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 উপরে চলো দেখে। আল্লাহ জানে কোন বংশের মেয়ে আনছি। চলো চলো উঠো, তাড়াতাড়ি করো। অনেক সহ্য করছি, আর না। আমার বউর উপরে কথা কার সাহস? তুমি আমার মাকে উল্টাপাল্টা কথা বলছো কেন? হ্যাঁ, তোর মাটা কাউরে চিনি না, আজকে সব মেরে কি সমস্যা? এটা একটা ভদ্রলোকের বাড়ি, কি শুরু করছিস তোরা? হ্যাঁ দুজন। আরে ওর ওর চোখ ঠিক হলো কেমনে? তাই তো, ওর চোখ ঠিক হলো কেমনে? আসতে ফুলদানি দিয়ে মাথার মধ্যে বাড়ি দিছি। হ্যাঁ, ছোটবেলায় সিনেমাতে দেখছি না যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে স্মৃতিশক্তি উড়ে গেছে, পরে আবার গাছের সাথে বাড়ি খাওয়ার পরে স্মৃতিশক্তি ফেরত আসছে। ওর এরকম ছোটবেলায় গাড়ির সাথে ধাক্কা লেগে চোখ উল্টে গেছিল, এই ফুলদানি দিয়ে বাড়ি দেওয়ার পরে চোখ আবার জায়গা মতো ফেরত আসছে। এখনো ব্যথা করছে। মার আরেকটা বাড়ি মার। কেন আরেকটা বাড়ি মার, চোখটা আগের জায়গায় ফেরত আন। কেন এমনি তো সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে না দুলাভাই? কি বলছিস বল? আমি জানি না কিছু, আমি জানি না কিছু। অপু মার, বাড়ি মার। এই চুপ, আমার বাবুর অর্ডার এখন মার হবে। এই কেন হয়ে গেছে? কেন হয়ে গেছে? আস্তে। আল্লাহ, এটা মারা হয়ে গেছে, মারা গেছে, মারা গেছে। শেষ 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 নাই। আরে আমি কি করলাম? ও আল্লাহ গো, আমার
ও আল্লাহ গো! আসো না গেছো? ও বাবা! হায় আল্লাহ 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 গো আল্লাহ। তুমি এটা কি করলা? এখন কি হবে? কি হবে ভাই? দুই ভাই বোনের ফাঁসি হবে। হ্যাঁ, যাবজ্জীবন হবে। কি বলো? হ্যাঁ, আমি তো দেখতেছি তোমার সামনে জল্লাদ খান এসে তোমার ফাঁসির দড়ি তোমার ঝুলতেছে। প্লিজ আমার বাঁচাও প্লিজ। আমি কেমনে বাঁচবো? আমি তো নিজেই বাঁচতেছি না। নিজে বাঁচলে পাবেন না। সর্বনাশ হয়ে গেছে, হয়তো মরে হয় না আইতুলা ভাই। আমি বারবার করে গান গাইলাম, সুহাসান পাখি আমি ডাকিতেছি, তুমি ঘুমাইছো নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাও কোনো শব্দ করে নাই। আপনি কিন্তু সাক্ষী, আমি বুবুর বাবাকে মারা করছি। আমি এটা কি করলাম? তুই একটা বানালা, তুই মারছো। আল্লাহ ও আল্লাহ, তুমি রক্ষা করো আল্লাহ, তুমি মালিক আল্লাহ। তোমার রক্ষা করার কেউ নাই। আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। কি করতেছি? বউরে কই বই? আমার না ঠিক না। হ্যাঁ? ও আল্লাহ, ও আল্লাহ, তুমি মালিক আল্লাহ। ওরে রে ভাই, এটা কি হইলো? কেন? যে চলে যাওয়া সে তো চলে গেছে। সে তো আর ফেরত আসবে না। এখন তো আমাদের বাঁচতে হবে। চলো, এক কাজ করি, এই লাশটারে খুব করে ফেলি। দুলা ভাই, ঘুম করার কথা ছিল, আমার শরীর হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। দুলা ভাই, আপনি কিন্তু সাক্ষী, বুবু আমার হুকুম দিচ্ছে, আমি হুকুম পালন করছি। আমার যাবজ্জীবন হইলে কোনো সমস্যা নাই, কিন্তু ফাঁসি হইলে কিন্তু আমি অনেক ভয় পাবো। তুমি যাও, একটা বস্তা নিয়ে আসো, বড় দেখে এলো। লাশ সরাইতে হবে, গাজীপুরের জঙ্গলে নিয়ে ফালাই দিয়ে আসবো। আমি কিছু করতে পারবো না, যা করে তোমরা করো। তুই পারবা না মানে? তুমি হুকুমের আসামি, তুমি হুকুম দিছো দেখা শালো করে মারছে। যাও যাও। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এই, আজ তোমার জন্য এত বড় ঘটনা ঘটছে, তুমি এমন কেন? তুমি সুন্দরে এত ঘৃণা করো কেন? বলো না কেন? উত্তর দাও। ছোটবেলায় আমার বাবা এক সুন্দরী মেয়ের পাল্লায় পড়ে আমার মাকে ছেড়ে চলে যায়। আমার মা রাগে দুঃখে ক্ষোভে এক রাতে গলায় দড়ি দেয়। তারপর থেকে আমি সুন্দর দেখতে পারি না। অপু তখন অনেক ছোট, আর অপুরেও আমি সুন্দরের কাছ থেকে আগলায় রাখছি। বুবু, দিন শেষে কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হয়। একটা ঘটনা, একটা মানুষের জন্য সবাইকে এক কাতারে ফেলে বিচার করা তো যায় না। রিনি, তুমি বেঁচে আছো? শুধু বেঁচেই নাই, ওর চোখেও কোনো সমস্যা নাই। ওর চোখ ভালো, টেরা হওয়ার অ্যাক্টিং করছে। কি? আমার কোনো দোষ নাই, সব দোষ দুলাভাইয়ের। দুলাভাই বলছে তুমি নাকি আর 1 মাস বাঁচবা, এই জন্য একটা খুঁতওয়ালা পাত্রী সাজাইছে ওকে। তুমি বলছো এই কথা? তুমি কিন্তু আর 1 মিনিটও বাঁচবা না। ও মা,